আপনারা সবাই এই নিচে ছবিটা দেখতে পাচ্ছেন। এই ছবিটার মধ্যে একটা সুন্দর কথা লেখা আছে যে জীবনের কঠিন বাস্তবতা এটা যে ওই বাঁকা এবং অসৎ ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয় আর সহজ সাদাসিধে মানুষগুলোকে শাস্তি দেওয়া হয়। এই এই বক্তব্যটা আমরা অনেকেই মান্যতা দিই এবং মেনে নিই এবং সেটাকে স্বীকৃতিও দিই, কিন্তু এই কথার আর একটা অর্থ হয়। সেটা হচ্ছে, যেমন ধরুন কোনো একটা টেবিল বা কোনো চেয়ার, কোনো বস্তু বানাতে গেলে ওই বাঁকা পেরেক দিয়ে কিন্তু কাজ হয় না। পেরেকটা কিন্তু সোজা হতে হয়। সোজা পেরেক সোজাসুজি ঢুকে যায় এবং সেই জিনিসটা শক্তপোক্ত তৈরি হয়। ঠিক তেমনি আমাদের জীবনেও কোনো ভালো কাজের জন্য কিন্তু আমরা ওই বেঁকা অসৎ ব্যক্তিদের খোঁজ করি না। ধরুন আপনার মেয়ের বিয়ে দেবেন, আপনি কি ঘাট টেরা অসৎ ব্যক্তি এরকম ছেলে খুঁজবেন? আপনি আপনার মেয়ের জন্য তখন ভালো, সৎ, সাদাসিধা ছেলে খুঁজবেন। কোনো ব্যাংকে চাকরির জন্য চোর ডাকাতকে খোঁজ করবেন না, যে লোকটা ভালো সেই লোকটা খোঁজ করবেন। ভালো উকিল খোঁজ করতে গেলে, ভালো পুলিশ খোঁজ করতে গেলে আপনারা ভালো লোককেই খোঁজ করবেন। তাই এটাও যেমন সত্যি কথা যে সমাজে সেই সব মানুষগুলোই বেশি দুঃখ পায় যেসব মানুষগুলো সৎ, সাদাসিধা, এটা যেমন সত্য কথা, তেমনি সমাজে এটাও সত্য কথা যে সৎ, সাদাসিধা মানুষগুলোরও প্রয়োজন আছে। কেননা ওই সৎ, সাদাসিধা মানুষগুলো আছে বলেই এখনও এই জগৎটা টিকে রয়েছে। হ্যাঁ, সাদাসিধে মানুষগুলো একটু কষ্ট পায়, কিন্তু তারা মানসিক শক্তি প্রচুর হয়, তাদের কাছে মানসিক জোর বেশি পায়। কেননা তারা কষ্ট পেতে 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 তারা কষ্ট সহিষ্ণু হয়ে যায়। আর এই কষ্ট সহিষ্ণুতাও একটা অভিজ্ঞতা, এই কষ্ট সহিষ্ণুতা থাকাটাও একটা শক্তি, একটা ক্ষমতা, যেটা ওই চোর ডাকাত বা এই টেরা মানুষ বা অসৎ মানুষের মধ্যে এই গুণটা থাকে না। এটা সৎ মানুষের মধ্যে এই গুণটা থাকে। তাই সবসময় এটাই, ওটাও যেমন সত্য, এটাও সত্য। সোজা মানুষগুলো আছে বলেই জগৎটা টিকে আছে। জয় নিতাই, জয় গৌর।